একজন মহিলা হঠাৎই 2 মুঠো শস্য তুলে মাটিতে ছড়িয়ে দিল। তারপর 2 হাত মাটিতে রাখতেই হঠাৎ বজ্রপাতের মতো এক আলো পুরো মাঠে ছড়িয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই বীজগুলো অঙ্কুরিত হয়ে গেল, আর পরের দিনই সেখানে প্রচুর মোটা তাজা শস্য জন্মে গেল। এখন আর বাড়ির খাবারের কোনো চিন্তা নেই। তবে তার জন্য এটা কোনো বড় ব্যাপার ছিল না। এটা তার কাছে খুবই সহজ কাজ। যখনই তার মাছ খেতে ইচ্ছা করত, সে নদীর ধারে গিয়ে হাত ধুত। তার হাত থেকে বের হওয়া হালকা বিদ্যুৎ পুরো নদীতে ছড়িয়ে পড়ত, আর মুহূর্তেই অসংখ্য মাছ ভেসে উঠত। 1 বছরের জন্য যথেষ্ট। আবার যখন বাড়ির লোকেরা বাঁশের কুড়ি খেতে চাইত, সে শুধু বাঁশ ছুঁয়ে দিত, তার হাতের বিদ্যুৎ ছড়িয়ে পড়ত, আর সাথে সাথেই মাটি থেকে মোটা মোটা বাঁশের কুড়ি বের হয়ে আসত। এই সব দেখে তার মাথায় একটা আইডিয়া আসে। সে নদীর ধারে গিয়ে কিছু কাঁচা শামুক তুলে আনে, পরিষ্কার পানিতে ধুয়ে অল্প সময়েই সুস্বাদু লুসিফ্যান তৈরি করে ফেলে। পাশে থাকা ছোট ছেলেটি এটা দেখে অবাক হয়ে যায়। এত দুর্গন্ধযুক্ত জিনিসও খাওয়া যায়? সে ভয়ে পালিয়ে যায়। ঠিক তখনই এক যুবরাজ সেখানে দিয়ে যাচ্ছিল। গন্ধ পেয়ে সে থমকে দাঁড়ায়। মেয়েটি তাকে ডেকে এনে খাবারটা চেখে দেখতে বলে। প্রথমে সে রাজি হচ্ছিল না, কিন্তু মেয়েটি নিজে খেয়ে দেখালে সে এক কামড় খায়। খেয়েই সে অবাক হয়ে যায়। এত খারাপ গন্ধ হলেও স্বাদটা ছিল অসাধারণ। তারপর সে একের পর এক খেতে থাকে, যেন থামতেই পারছে না। সে ভাবল এই স্বাদ সবাইকে জানানো উচিত। পরের দিন সে রাস্তায় স্টল বসিয়ে লুসিফেন বিক্রি শুরু করে এবং ফ্রি টেস্ট দিতে থাকে। একজন মানুষ খেয়ে বলল, গন্ধ অদ্ভুত, কিন্তু স্বাদ দারুণ। দেখতে দেখতে ভিড় জমে যায়, ব্যবসা জমে ওঠে। কিন্তু আশেপাশের কিছু মহিলা এতে ঈর্ষান্বিত হয়ে পড়ে। তারা এসে চিৎকার করতে থাকে, এই খাবার নাকি নোংরা, খেলে পেট ব্যথা হবে। এমনকি তারা তার স্টলও ভাঙচুর করে শুরু করে। কিন্তু তারা জানতো না সে এত সহজে হার মানার মানুষ নয়। রাগে সে বলল, তোমরা বলছো আমার খাবার খেয়ে অসুখ হয়েছে? ঠিক আছে, ডাক্তার ডাকো, পুলিশ ডাকো। যদি আমার খাবার খারাপ প্রমাণ হয়, আমি নিজেই শাস্তি নেব। কিন্তু যদি না হয়, তাহলে মিথ্যা অভিযোগের জন্য তোমাদেরই শাস্তি হবে। কেউ এখান থেকে পালাতে পারবে না।